আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, জর্দা, বিড়ি, সিগারেট, গুটকা এইগুলো খেলে নামাজ হবে? একজন আলেম বলছে যে কোনো মায়ের বেটার ক্ষমতা নেই যে প্রমাণ করে দেয় যে এগুলো খাওয়ার পর নামাজ হবে না। এগুলি হারাম, কিন্তু হারাম খেলে নামাজ হবে না এর দলিল নেই। অথবা কেউ উজু করার পরে আপনার বিড়ি খেয়ে নিয়েছে, সিগারেট খেয়েছে, অথবা জর্দা খেয়েছে, জর্দা দেওয়া পান খেয়েছে, সেজন্য উজু নষ্ট হয়ে গেছে, না, এর কোনো দলিল নেই। হারাম খেলে উজু নষ্ট হয়, এটা তো উজু ভঙ্গের কারণে তো হারাম খাওয়া নাই, হ্যাঁ। কিন্তু জর্দা, তামাক জাতীয় যত কিছু আছে সেটা যেভাবে খান না কেন হারাম। এগুলি যা উল্লেখ করলেন সবগুলি হারাম, কিন্তু হারাম খেলে উজু নষ্ট হয়ে যাবে এটাও মশলা ভুল, হ্যাঁ। কিন্তু এ বেয়াদব, যেই ব্যক্তি উজু করলো, মুখ পরিষ্কার করলো, তারপরে সেই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হবে, ফেরেশতা তার চারপাশে থাকবে মসজিদে বা নামাজের সালাতের সময়, আর সেই সময় মুখে গন্ধ নিয়ে, বিড়ি সিগারেটের গন্ধ নিয়ে আর জর্দার গন্ধ নিয়ে, হ্যাঁ, সে সালাতে দাঁড়াচ্ছে। যে বেয়াদব, আল্লাহর সাথে বেয়াদবি করে, ফেরেশতাদের সাথে বেয়াদবি করে, ফেরেশতাদের কষ্ট দেয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু উজু নষ্ট হবে না, কারণ আমাদের মানুষরা বলে যে উজু করার পরে বিড়ি খেলে বা সিগারেট খেলে উজু নষ্ট হয়ে যাবে। না, এগুলো ভুল কথা, এগুলো ভুল কথা, ভিত্তিহীন কথা। কিন্তু সে হারাম খেলো। উজু করার পরে কেউ যদি ফিল্ম দেখে, উজু করার পরে মহিলার দিকে তাকায়, এর উজু নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, যদি সে মহিলার দিকে তাকাতে গিয়ে তার যদি মজি বেরিয়ে যায় তখন উজু নষ্ট হবে। তো এই ছিল বিষয়। তারপরে হারাম খেলে এবাদত বন্দি কবুল হয় না, এই কথাটি এক শ্রেণীর মৌলবীদের বাড়াবাড়ি। এরা বুঝে না কিছু, এরা বুঝে না ভালো বিষয়। দেখেন, হারাম খেলে কোনো এবাদত, নামাজ নওজা কিচ্ছু কবুল হবে না, ভুল কথা। হারাম খেলে দোয়া কবুল হয় না। সেই মুসলিমের হাদিস, ফাইন না ইস্তাজা বলে, ও হারাম খায়, হারাম পরে, হারাম রোজগার করে, তার দোয়া কি করে কবুল হবে? তাহলে যে সুদখোর, ঘুষখোর আর নামাজ পড়ছে, নামাজই কবুল হচ্ছে না? একেবারে মিথ্যা ফতুয়া। জি, এই ফতুয়া দেওয়া তার অযোগ্যতা প্রমাণ করে মুফতি সাহেবের।